সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে একটা গণিতের একটা সিরিজ শুরু করেছি, গণিতে আপনাদের বাচ্চাদের ভয় কিভাবে কাটাবেন 1 থেকে 100। আগের দিন আমি বিয়োগটা শুরু করেছিলাম, কিছু কারণবশত পুরো ভিডিওটা করতে পারিনি, তাই আর পরে কন্টিনিউ আবার করছি। আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও একটু দেখার সুবিধা পায়। আমি যেটা বলছিলাম যে বিয়োগ বিয়োগ মানে আগের দিনের সংজ্ঞা কি বলেছিলাম, যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজতে হবে। এবার বলি, পার্থক্য খুঁজতে গেলে কিন্তু সংখ্যাগুলো ছোট বড় কিন্তু আমাকে জানতে হবে, এবং ওই ছোট বড় সংখ্যা আপনাকে কিন্তু শেখাতে হবে। কি করে শেখাবেন? আমি বলেছিলাম যে এটা 2, এটা 3, 2 বড় না 3 বড়, এগুলো আপনি বাস্তবে বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে আপনার এর মূল্যটাকে বোঝাতে হবে, যে 2 মানে কি বোঝায়, 3 মানে কি বোঝায়, তবেই সে বুঝতে পারবে। আপনি দুটো এখানে চকলেট দিলেন, এইখানে 3টে আপনি চকলেট দিলেন, তাহলে আপনি বলতে পারেন যে কোনটা বড়। ও বলবে যে হ্যাঁ, এখানে আমার 3টে আছে, তার মানে 3 স্বাভাবিক বড় হচ্ছে। ঠিক এইভাবে প্রতিটা সংখ্যা, যে এক অঙ্কের যে সংখ্যাগুলো হচ্ছে, আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি, পরে আসছে আবার এক অঙ্কের সংখ্যা 1 থেকে কত অবধি, 9 অবধি, এই যে সংখ্যাগুলো কে কোনটা বড়, এগুলো কিন্তু আপনাকে বোঝাতে হবে। না বোঝালে কি হবে, বিয়োগের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো প্রথমে আসি যে লিখিত আকারে যদি অঙ্কগুলো থেকে থাকে, লিখিত মানে বলছে সংখ্যায় সরাসরি হয়তো দিয়ে দিল যে 6 থেকে 3 বিয়োগ বা 7 থেকে 5, এই যে এইগুলো কি করে করাবে সেটা আমি বলছি। অসুবিধাটা হয় যখন এই জিনিসগুলো ভাষায় লেখা থাকে। ওগুলো আমি পরে বলবো, যে কোন কোন শব্দগুলো দেখে আপনার বাচ্চাদেরকে বলবেন যে এই শব্দগুলো মানে হচ্ছে বিয়োগ। তো আপাতত আসি, এই যে সংখ্যাগুলো আমি লিখলাম, এই সংখ্যাগুলো কিভাবে আমি করব। যোগ তো আমি শিখিয়েছিলাম যে দাগ টেনে, এটাও আমি দাগ টেনেই শেখাবো। আর যদি বেশি বেশি করে পারেন তো আপনাদের বাচ্চাদেরকে আঙুল গুনিয়ে চেষ্টা করবেন শেখানো। এটা একটা সাইকোলজি কাজ করে। অ্যাকচুয়ালি আঙুল যখন কাজ করবে ও, তখন কিন্তু সরাসরি ব্রেনের সঙ্গে অ্যাটাচ হবে এবং মাইন্ডটা ডাইভার্ট হবে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে ছোট বাচ্চাদেরকে যখন আপনি কিছু শেখাবেন বা কিছু বলবেন, ও কিন্তু দেখবেন কিছুক্ষণ পর কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। কেন? তার এখন ওই কনসেন্ট্রেশনটা আসবে না, মানে অতভাবে ও মনোযোগী হবে না। কিন্তু এই মনোযোগটা করার জন্য আপনাকে ওর সঙ্গে খেলা করতে হবে, এবং খেলার চলে বিভিন্ন রকম মোটিভেশন করতে হবে, প্রাইজ দিতে হবে। প্রাইজ মানে কি, কিছু একটা ধরলেন, বাবু এই কাজটা যদি তুমি করতে পারো তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাবো বা এই ঘুরতে নিয়ে যাবো, এইভাবে মোটিভেশন করলে কী হবে, সে কাজগুলো কিন্তু ভালোভাবে করবে এবং বুঝতে পারবে। বেশ, প্রথমে দেওয়া আছে 6 থেকে 3 চিহ্ন দেওয়া আছে বিয়োগ। আগেই বলেছিলাম যে এটা হচ্ছে বিয়োগের চিহ্ন। গণিতের অনেকগুলো অপারেশন আছে, তার মধ্যে প্রথম অপারেশনটা খুব সোজাভাবে বোঝানো যায়, কিন্তু এই যে বিয়োগটা, এই অপারেশনটা একটু কঠিন টাইপের, বাচ্চাদেরকে একটু আস্তে ধীরে সুস্থভাবে বলতে হবে। প্রথমে কত লেখার সংখ্যা ও তো দেখে বলে দেবে, এটা 6 আছে। কি করতে হবে, প্রথমে আপনি 6টা দাগ টানলেন, 1 2 3 4 5 6টা, 6খানা দাগ টানলেন। এবার বিয়োগ যেহেতু আছে, নিচে কতগুলো আছে সংখ্যা, 3, তাহলে আমি কি করব, ওকে 3টে সংখ্যা এভাবে কাটতে বলবো। কাটা হয়ে গেল। এবার কতগুলো পড়ে থাকলো আপনাকে বলতে হবে, কতগুলো পড়ে থাকলো, 1 2 3, তাহলে এখানে কত, 3 লিখে দেবে। আর যদি না হয়, যদি আপনি চকে পেন্সিলে বা আপনার যেটা বলা হচ্ছে আপনার স্লেটে যদি করান, তাহলে ওকে বলতে হবে, প্রথমে 6খানা দাগ টানলো, তারপর ওকে বলতে হবে 1টা 2টো 3টে মুছে ফেলা, তাহলে কতগুলো থাকবে, 3টে, সেটা এখানে লিখবে। এবার এইভাবে আপনি ওকে করাতে হবে। এটা যেমন কত আছে, 7 আর 5, কি করব, 7খানা দাগ টানবো, 1 2 3 4 5 6 7 দাগ টানলাম। 7টা দাগ টানার মধ্যে এটা কি করতে হবে, নিচে কত আছে, 5, কখানা কাটতে হবে, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, কতগুলো দাগ পড়ে আছে, 2টো, 2 লিখে দিলাম। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে সোজা পদ্ধতি। আঙুল গুনে করা যায়, সেটা বলেছি করাতে হবে, কিন্তু প্রথমে এটা শেখানোর পর তারপরে তখন ওকে বলতে হবে যে এই বিয়োগটা যেটা আমরা দাগ টেনে করছি, এটা আঙুল দিয়েও করা যায়। আঙুলে কিভাবে করা যায়, এভাবে আপনি কিছু করালেন, কিছু ওকে কাজ দিলেন, কাজগুলো করবে, আপনি ওর সঙ্গে সঙ্গেও মোটিভেশন করবেন যে হ্যাঁ ঠিক হচ্ছে, আরও ভালো হবে। ভুল করবে, দেখেন মানুষ মাত্র হচ্ছে ভুল, হলো ছোটো শিশু ফুলের মতো, ভুল হলে
করবেই, কিন্তু সেই ভুলগুলোকে ইগনোর করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নতুন করে করো, ঠিক হয়ে যাবে। আঙুলের সাহায্যে কীভাবে করবো? প্রথমে উপরে কত আছে? 6, তাহলে 6খানা আঙুল নিব। 1টা 2টো 3টে 4টে 5টা, আর এখানে একটা কথা, এই হাতে একটা নিলাম, নিয়ে 6টা আঙুল। এবার নিচে কত আছে? 3, তো 6টা আঙুলকে ফুটিয়ে রাখতে হবে এভাবে। এবার বলতে হবে 3টে আঙুলকে বন্ধ করে দেবো। এখানে একটা হলো, এখানে 2টো 3টে, তাহলে কটা আঙুল থেকে গেল? 3টে। তাহলে ও কত লিখে দেবে? এখানে 3 লিখে দেবে। আঙুলের সাহায্যে আপনি বারবার আমি বলছি যে মনোবিজ্ঞানীরা বলছে বাচ্চাদের আঙুলের সাহায্যে এইসব অঙ্কর হিসাবপত্র করলে তারা কিন্তু বেশি তাড়াতাড়ি কী হয়ে যায়, একাগ্রতা মন আসে এবং তাদের আইকিউ লেভেলটা একটু বেশি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। তো চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে সবসময় আঙুলে গুনে প্রথমে শেখাবেন খাতা কলমে, এটা অবশ্যই শেখাবেন, তাকে প্রাথমিক ধারণাটা আপনাকে দিতে হবে, তারপরে আপনি আঙুলের সাহায্যে করাবেন। একইভাবে এটা প্রথমে 7খানা আঙুল নেব। এক মুঠি বুঝবেন, একটা একটা বার করতে পারবেন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা আঙুল বার করে দিলেন। নিচে কত আছে? 5, তাহলে 5টা আঙুল আমাকে বন্ধ করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা, কটা থেকে থাকলো? চলে থাকলো কটা? 2টো, তাহলে কত অ্যান্সার হবে? 2। তো ছোটো বাচ্চাদের এগুলো আমি করছি এক অঙ্কে। বিয়োগের ক্ষেত্রে আরও বড় আছে, সেগুলো সব বিয়োগগুলো আস্তে 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 শেখাবো। ভিডিও বেশি বড় করবো না, কারণ আপনাদেরকে বিরক্ত লাগবে। ছোটো ছোটো ভিডিও করে আপনি মানে জিনিসগুলো বলবো, আপনারা দেখবেন এবং আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকের জন্য এইটুকুই।